হঠাৎ কি এমন হলো যে বাবাকে ধরে বোন কাঁদছে, মা এসে সামলাচ্ছে, বাবা, সবাই হাসছে। তো ভিডিওটা পুরোপুরি দেখো, স্কিপ না করে। তো কালকে ছিল 15 তারিখ, আর ছেলেকে নিয়ে গেছিলাম ওই বাড়িতে। তারপরে ছেলে এখানে সব প্রসাদের থালা দিয়ে নকুলদানাগুলো আগে তুলে খেয়ে নিয়েছে। তারপরে এখানে বাতাসাটা তুলে খেতে এসেছিল, তারপর আর খাইনি। তারপরে এখানে সব মুখ দিয়ে বাজে 7টা। এখানে এখন মা করছে রান্না। কি রান্না হচ্ছে? আপনার মেনু কি? এটা হচ্ছে আমাদের ঝুলন্দি। ঝুলন্দি আপনি এনে কি সেল করছেন? রুটি আর কি হচ্ছে? রুটি আর আলু ভাজা। আলু ভাজা একটু গেস করে দেবেন। আর প্লেট কত? আলু ভাজা খাতা। এই কি রাঁধুনি রে বাবা, আলু ভাজাই কাটেনি, দোকান খুলে বসে আছে। এখন বাবা বেরিয়ে যাচ্ছে, জুতো বার করছে। আর সত্যি কথা বলতে আমার খুব মন খারাপ হচ্ছিল, তাও কান্নার অনেক কষ্ট করে আটকে রেখেছি। আমি ছোটোবেলায় কাঁদতাম, তো এখন আর কাঁদি না। এখন এখানে বাবা দিচ্ছে সবাইকে টাকা, তাই মা হাসাহাসি করছে। মাকে আলাদা করে অনেক টাকা দিয়ে গেছে, আর এটা এমনি দিয়ে গেছে আইসক্রিম খাওয়ার জন্য। না এই যে আমার আর বাবা এখন বেরোবে, হঠাৎ বোনের কান্না শুরু হয়ে গেছে, খুব কান্নাকাটি করেছে। আর আমারও কান্না পাচ্ছিলাম, ছোটোবেলায় খুব কাঁদতাম না। আমি যখন ছোটো ছিলাম আমার ছেলের মতন বাবা তবে থেকেই যায়, বছরে একবার বাবা ওখানে যাবেই ঘুরতে, সেটা হচ্ছে উড়িষ্যা। আর উড়িষ্যার ট্রেন 9:30টায় আছে, তাই বাবা 7টার সময় ঘর দিয়ে বেরিয়ে যাচ্ছে। মা সব গুছি টুচি দিয়েছে, এখন বাবা বলছে গীতাটা নিয়ে দিতে, তাই বোন বাবাকে গীতাটা দিতে যাচ্ছে, কান্না করছে। তো আমি এখন এডিট করছি, আমারও কষ্ট লাগছে, খারাপ লাগছে। সত্যি কথা বলতে বাবা না থাকলে পুরো ঘরটা ফাঁকা ফাঁকা লাগে, খুব কষ্ট হচ্ছিলো বাবা যখন যাচ্ছিলো। কিন্তু কান্না অনেক কষ্ট করে আটকে রেখেছি, বোন কান্না করছিল, আমারও মনটা খারাপ হচ্ছিল। তো বাবা এখন বেরিয়ে যাবে। কি করছো অতগুলো হাউস কোট? ও পরিয়ে দেয় সবাই রে জুতো। বসা নিয়ে তো হাত দিয়ে পয়সাটা। হ্যাঁ আমার ঠান্ডা জল পাওয়া যায়, ঠান্ডা জল নিয়ে যাবো। ছড়ো একটা কথা দাদাকে, এই বসা, ওই সাথে আমরা দুষ্টুমি করবে না। আবার কান্না করে আসে। আমি দাঁড়াবো না নিচে এখন। আর বাবা এখন চলে যাচ্ছে, আর এখন আমরা নিচে সবাই দাঁড়িয়ে আছি। আমার কাকা, আমি, আমার বোন, আমার ছেলে, আমার মা, আমার মেজো জেঠি, আমার বড় জেঠি, সবাই আমরা নিচে বাবার সাথে দাঁড়িয়েছিলাম। আমার ঠাকুমা সবাই ছিলাম। আর বাবা যেহেতু চলে যাবে, তাই সবাই আমাদের বাড়ির সবাই বাইরে এসেছিলো। আর এখানে এখন কাকা ছেলেকে নিয়ে খেলা করছে। আর এখানে বাবা বলছে আমি তাহলে আসছি এখানে। তারপরে বাবা একা যাচ্ছে না, বাবার সাথে আমার সেজো জেঠুও যাচ্ছে। তো সেজো জেঠুর বাবা এবার দুবার চলে যাচ্ছে। আর বাবা আর আমার সেজো জেঠুর পেছন আমার ঠাকুমা, আমার বোন একটু এগিয়ে দিয়ে এসছে। তো আমার কাকা আমাকে বললো চল, তাই বললাম আমি যাবো না, তুমি নিয়ে যাও সায়নকে আর আমার বোনকে। আবার বাইকে করে আবার একটুখানি এগিয়ে নিয়ে গেল না আমাদের এখান থেকে। তো ওরা এখন বাস ধরবে, তো ওই বাগুইআটি যে কলেজ মোড়, ওখানে এখন ওরা যাচ্ছে। আমাদের বাড়ির থেকে একটুখানি 2 মিনিট লাগে যেতে। তারপর ওখান থেকে আসার সময় আমার ঠাকুমা আমার ছেলেকে আইসক্রিম কিনে যায়, তো বসে বসে আইসক্রিমটা খাচ্ছিল। তারপরে আমরা চলে এসেছি মেলায়। আমার বোনকে বলেছিলাম যে আজকে মেলায় নিয়ে যাবো, বা বাবা বেরিয়ে গেলে তারপর নিয়ে যাবো মেলায়। তারপরে আমার বর, আমি, আমার ছেলে তারপরে চলে গেলাম মেলায়। কিন্তু ছেলে বারবার হাত দেখাচ্ছিলো যে দোলনায় উঠবে। তারপরে বোন, আমি আর আমার ছেলে, আমরা 3 জন মিলে আমরা এই ড্র্যাগনে উঠলাম। খুব মজা হয়েছিল। আর সত্যি কথা বলতে আমি ড্র্যাগনে অত আমি ভালোবাসি না, তো যাই হোক ছেলেকে নিয়ে উঠলাম। তারপর ড্র্যাগনটা আমাদেরকে অনেক কটা রাইডস আমাদেরকে চড়িয়েছে, অনেকবার ঘুরিয়েছে, মানে প্রায় 12-15 বার মতন হচ্ছে ঘুরিয়েছে। মানে এরকম গোল গোল আমাকে 12-13 বার ঘুরিয়েছে, অনেকবার ঘুরিয়েছে, কাউন্ট করতে ভুলে গেছে, কিন্তু 10 বারের বেশি ঘুরিয়েছে। তারপরে
খুব মজা লাগছিলো ড্রাগনটা চড়তে। তারপর আমরা মেলা গিয়ে কিছু টুকটাক কিনে বেশিক্ষণ থাকিনি, ঘুরে আবার বাড়ি চলে এসেছিলাম। তো ছেলেকে বাড়ি এসে আমার যে ছোট কাকা শ্বশুর আছে উনি আবার আইসক্রিম দিতে এসেছিলো। তো ওকে শুধু খরচা এরকম আইসক্রিম দিতে এসে, আর ওটা এমনি ইয়ার্কি মারে আমার ছেলের সাথে। তারপরে কাকা এখানে আইসক্রিম দিয়ে গেছে। আর সত্যি কথা বলতে আমাদের বাড়ির সবাই আমার ছেলেকে খুবই বেশি ভালোবাসে। আর এখানে এখন চলে এসেছে ছেলের প্যাম্পাস। বাড়ি এসে দেখছিলাম, কালকে অর্ডার দিয়েছি, আজকেই চলে এসছে। আর এই যে ছেলে এখন এইটা কিনেছে, কি যেন বলে এগুলো, ক্লে না কি বলে আমি জানি না, জেলি মতো চটকায় নিয়ে নিই হাতে করে। এইগুলো একদিন কেনার জন্য খুব বায়না করছিল, তো মেলায় দেখেছে আবার এটা কিনে নিয়েছে। আর আমি এখানে দুটো ছেলের জন্য দুটো চামচ কিনেছি, আরও টুকটাক জিনিস কিনেছি। আর এখানে ছেলে এখন এই মুখোশটা কিনেছে, কিনে এখন আমাকে ভয়ে দেখাচ্ছে। বাবা ভয় পাচ্ছি, ভয় পাচ্ছি, মা বাঁচাও। ওরে বাবা রে, তুমি কে? তুমি কে? তুমি ভূত? এই সায়ন্ত, তাই তারপরের দিনকে সকালবেলা আবার এখানে ঘুম থেকে লস্যি নিয়ে বসে পড়েছে। তো আজকে ব্লগটা এটুকুনি। তো কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। খাও খাও খাও, তাড়াতাড়ি খাও। ভালো? কেমন খেতে? টেস্টি।